এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছে। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তবে তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। গতকাল যে ঘটনা ঘটে তা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক পারদ তুঙ্গে। গতকাল 5 ঘন্টা চন্দ্রকোনা রোডের পুলিশ বিট হাউসে অবস্থানে বসেন বিরোধী দলনেতা এবং তারপর উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং সেই সঙ্গে তিনি যে কর্মসূচি ঘোষণা করেছেন, চন্দ্রকোনা রোড চলোর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি নিজেই উপস্থিত থাকবেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা। চন্দ্রকোনা রোডে বিজেপি তৃণমূল ধস্তাধস্তি এবং স্লোগান যুদ্ধ, বিরোধী দলনেতার গাড়িতে লাঠি দিয়ে মারার অভিযোগ তুলেছেন তিনি। জেপি নাড্ডা মহাশয় এসে যেভাবে বাংলার সমস্ত দায়িত্ব দিল্লির এবং বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে তুমি যে মিথ্যাচার করেছো, 1.5 কোটি নাম বাদ চলে যাবে, দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, 1.5 কোটি ছেড়ে একটা লোকেরও নাম রোহিঙ্গা হিসেবে বাদ যায়নি। এই মিথ্যাচারের পরে বিজেপির নেতৃত্বের বিরোধী দলনেতার উপরে ভরসা, বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে একদম জিরো জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মানসিকভাবে হতাশা এবং বিপর্যয়, তার ফল হচ্ছে যে আজকে চন্দ্রকোনা রোডের ফাঁড়িতে গিয়ে অবস্থান করা বা বিক্ষোভ দেখানো। শুভেন্দু অধিকারীর কনভয় যেভাবে হামলার অভিযোগ উঠেছে তা নিয়ে সরব হয়েছেন সুকান্ত মজুমদারও। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে, এটা কোনো বিতর্কের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের প্রতিদিন তার প্রমাণ মিলছে। রাজ্যের পুলিশ প্রশাসন দলদাস, অকর্মণ্য এবং মেরুদণ্ডহীন। নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে। শুভেন্দু অধিকারীর উপর হামলা ভয়ঙ্কর এবং পূর্ব পরিকল্পিত। পুরুলিয়া থেকে ফেরার সময় কনভয় হামলা চালিয়েছে অস্ত্রধারী তৃণমূলের গুন্ডারা। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।